রহমতুল্লাহ। আমরা ঘুরতে ঘুরতে প্রায় পদ্মা নদীটা পার হয়ে চলে এসেছি। যে সুদূর অপোজিট পাশে বাংলাদেশের পদ্মার পার, যেটা আমরা এই বাঁধটা পার হয়ে চলে এসেছি। আমরা আর কিছু দূর গেলেই প্রায় ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করব। তো আমরা সেভাবে আস্তে আস্তে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলছি। দেখা যাক আমরা কত দূরে গিয়ে পৌঁছাতে পারি। এই পাশ দিয়ে হালকা পরিসরে কিছু পানি, যেগুলোতে হেঁটে বেড়ানো যায়। কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা যে পাশ দিয়ে যাচ্ছি, আমার এখানে পাটা অনেক দেবে যাচ্ছে। উপরের দিকে শক্ত বালি, যেগুলো লেয়ার বাই লেয়ার চলে এসেছে। এই যে আমার এসেছে, দেবে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর অশেষ রহমত। এই দুনিয়াটাকে এত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছেন যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে আল্লাহ আসলে পরম করুণাময় আল্লাহ। আমরা এই সুদূর তাকালে দেখা যাচ্ছে, এবং এই পাশে তাকালেও দেখা যাচ্ছে জেলে ভাইরা মাছ ধরার ট্রলার নিয়ে সেই পদ্মার পাড়ে, যেটা ইন্ডিয়ার অপোজিট পাশ, সেখানে পাড়ি জমিয়েছে। তারা মাছ ধরবে, সারা রাতেই মাছ ধরে। এই পাশ থেকে অপোজিট পাশ থেকে পুরোপুরি দেখা যাচ্ছে আর কি। আমাদের সাথে আমাদের সহপাঠী ভাইগণ ঘুরছে ফিরছে, মজা করছে অনেক। আমরা আছি এই পাশেই। এই সুদূরে কিছু গাছপালা হচ্ছে, যেটা বালির চরে আর কি। এই সেই সুদূর এই অপোজিট পাশটা, এখানটাতে আপনারা ধরতে পারেন যে এখানটাতে লক্ষ্মীপুর থেকে এই পর্যায়ক্রমে এই পাশ দিয়ে চলে যাচ্ছে। এই চারিদিকে ঘুরে ফিরে এই যে চলেছে নদী, পদ্মা নদী। তো সবাই ঘুরছে, মজা করছে। তো সত্যি কথা বলতে, একান্তই নিরিবিলি পরিবেশে যদি নিজেকে কিছু সময় দেন, তাহলে মনের দিক থেকে তৃপ্তি পাবেন। যে প্রত্যেকটা মানুষেরই অন্তত পক্ষে কিছুদিন পর পর রিফ্রেশমেন্টের দরকার হয়। সেটা একমাত্র সম্ভব যেটা হলো যদি আপনি সফরে বেরিয়ে পড়েন, ঘুরেন। দেশ ভ্রমণ করাও কিন্তু যার সামর্থ্য আছে তার জন্য ফরজ। তো দেশ ভ্রমণ করুন, বিভিন্ন স্থানে ঘুরে ফিরে দেখুন যে বাংলাদেশের ভিতরে কত সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো কল্পনার বাইরে, যে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন। আর যে এত এত মজার জায়গা আছে, যেটা অন্ততপক্ষে একবার যদি আপনি দেখেন, সেই জায়গাগুলোতে যান, নিজে থেকেই ভালো লাগবে। বৃষ্টি হওয়ার পরে হয়তো বা এই রাস্তা দিয়েই কেউ হেঁটে গিয়েছেন। দুপা ছাপ বোঝা যাচ্ছে যে দুজন মানুষ হেঁটে গিয়েছেন এই পাশ দিয়ে। অনেকটা পথ আমরা প্রায় ইন্ডিয়ার পাশাপাশি তাদের যে একটা নদীর চ্যানেল আছে, সেই চ্যানেলের পাশে চলে এসেছি। আমরা সেটাও দেখব যে কি কত দূর কি পর্যায়ে। হ্যাঁ, পথ হেঁটে চলছে, কিন্তু মনে হচ্ছে যে এই হলো রাস্তা শেষ। কিন্তু আমরা শেষ পর্যন্ত রাস্তার শেষ প্রান্তে যেতে পারিনি। পদ্মার পানি ওভারফ্লো হয়ে এই কিছু এক পাশ দিয়ে চলে যাচ্ছে। এই বালিগুলোর মাঝে মাঝে কিছু জায়গায় চোরা বালি আছে, যেখানে পা দেওয়ার সাথে সাথে অনেকটাই পুঁতে যাচ্ছে, যা হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে আর কি। এই যে দেখবেন যে কিভাবে দেবে গিয়েছে। এই পাশ দিয়ে পদ্মার এক পাড় দিয়ে কিছু পানি ঢুকে এসেছে এর ভিতর দিয়ে এই পর্যন্ত। আর এর ভিতরে পা ফেললে বোঝা যাচ্ছে যে মানুষ অলরেডি কোমর পর্যন্ত পুঁতে যায়।
এই জায়গাতে বালিগুলো অনেক রিস্কি। এখানে কেউ যদি ভুলের অজান্তে যদি এভাবে নেমে পড়ে হয়তোবা ক্ষতির আশঙ্কা আছে অনেকটাই। কি নাম? আমরা পদ্মার অপোজিট শেষ পাশে চলে এসেছি। এই পাখি দেখা যাচ্ছে যে ও মাছ ধরবে কিভাবে দেখেন।